কোনো রাজনৈতিক দল জামাতকে ইন্ডিকেট করে কথা বলে যে জামাত 100 বছর ধৈর্য ধরলেও কখনো ক্ষমতায় যেতে পারবে না। তো আমি জামাতের কর্মকাণ্ড দেখে ওই সমস্ত রাজনৈতিক দলের কথাটাকে শতভাগ গ্রহণ করি। কেন করি? কারণ জামাত ইসলাম যে ধরনের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য করেন, এবং বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হলো নারী, আর সেই নারীকে যখন ইন্ডিকেট করে কথা বলেন, ওই নারীকে যখন বেশ্যাবৃত্তি করার কথা বলেন, তখন কিন্তু আমি এটা নিশ্চিত ভাবতে পারি যে জামাত বাংলাদেশে কখনো ক্ষমতায় যাবে না। কারণ সারা বাংলাদেশে এই ডক্টর শফিকুর রহমান কথায় আজকে মেয়েরা রাস্তায় বেরিয়ে হয়েছে, ঝাঁটা মিছিল করছেন। তো তাহলে এই নারীরা কিভাবে জামাত ইসলামকে ভোট দিবেন? কিভাবে জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার জন্য নারীদের প্রয়োজন মনে করছেন? তো এটা নারীদের ক্ষেত্রে জামাত ইসলাম যদি কখনো আশা করে থাকে, তাহলে এই কথার পরে আমি মনে করি তাদের ভোট নারীরা দিবে, এটা আমি মনে করি না। তো এই জন্যেই আমরা রাজনৈতিক দলগুলো যে ধরনের কথা বলে যে জামাত 100 বছরেও ক্ষমতায় যাবে না, তো আসলেই জামাতের এই যে কথাবার্তা এবং জামাতের আক্রমণাত্মক কথাই আমি নিশ্চিত হয়েছি যে জামাত বাংলাদেশে কখনো ক্ষমতায় যাবে না।